আজকের ভিডিওটি একটু অন্যরকম বলতে কীরকম, যে কিছু বিপরীত লক্ষণ আছে এবং সেই বিপরীত লক্ষণের ঔষধও আলাদা আছে। একটা এক্সাম্পল দিই, চোখের উপরের পাতা যদি ফোলা থাকে তাহলে ক্যালিকার্প। এবার যদি আপনাকে এর বিপরীতটা বলি, মানে চোখের নিচের পাতা খোলা থাকলে কি ঔষধ হবে, সেটা হচ্ছে অ্যাপিসমেল। তো এরকম আমি বলতে চাইছি যে কিছু বিপরীত লক্ষণ এবং তার ঔষধ। তো আজকের ভিডিওতে কিছু বিপরীত লক্ষণ এবং তার ঔষধ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। এতে আমাদের সুবিধা হয় কি, মানে আমাদের এই জ্ঞান ভাণ্ডারটা কিন্তু বাড়ে। আমরা অনেক ঔষধ সহজে মনে রাখতে পারি, মনে রাখতে সুবিধা হয়। আমরা প্রত্যেকটা লক্ষণের যদি বিপরীত লক্ষণ এবং তার ঔষধটা জানতে পারি, তাহলে আমাদের মনে রাখতেও সুবিধা হয় এবং আমাদের এই জ্ঞানের ভাণ্ডারটাও বাড়ে। কেননা কখন কোন লক্ষণ রোগীর ক্ষেত্রে লাগবে, প্রয়োজনে আসবে, সেটা আমরা কিন্তু কেউ জানি না। তা আমরা জেনে রাখবো আজকে বিপরীত লক্ষণের বিপরীত ঔষধ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি 1, 2, 3, 4 এরকম 5টি লক্ষণ এবং তার বিপরীত লক্ষণে কি কি ঔষধ আছে সেই সম্পর্কে তথ্যগুলো তুলে দিচ্ছি। তো আমি 1, 2 করে লিখি। একে লিখি অনাবৃত অংশে ঘাম। এই অনাবৃত অংশে ঘাম মানে কি? মানে শরীরের যে অংশটি ঢেকে রাখা হয়নি সেটাকে বলা হয় অনাবৃত। তো আমাদের কোন ঔষধে আছে বলতে পারেন যে অনাবৃত অংশে ঘাম হয়? শরীরের যেখানে ঢাকা নেই, যেমন মুখ ঢাকা থাকে না, হাতের এখানে ঢাকা থাকে না, এইগুলো অনাবৃত অংশ। তো এই অনাবৃত অংশে ঘাম হয় আমাদের থোজা ঔষধটিতে। তাহলে আমরা জানলাম যে অনাবৃত অংশে ঘাম হয় থোজা। এবার এর বিপরীতটা আমরা জেনে নেব। এর বিপরীতটা কি? আবৃত অংশে ঘাম। এবার বলুন তো তাহলে আবৃত অংশে ঘাম কি হবে? এটা তো আসেই লক্ষণে। এবার এই আবৃত অংশে ঘামে আমাদের ঔষধ আছে সাইলেসিয়া এবং বেলাডোনা। তাহলে দেখুন আমাদের কত সুন্দর সুবিধা হলো। অনাবৃত অংশে ঘামে থোজা আর আবৃত অংশে ঘামে আছে সাইলেসিয়া এবং বেলাডোনা। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বরে জানার চেষ্টা করব। নাম্বার 2তে জানার চেষ্টা করব ঘুমালেই ঘাম, আর ঘুম থেকে জেগে উঠলে ঘাম থাকে না, ঘাম শুকিয়ে যায়। বলতে পারেন কোন ঔষধে আছে? একটা ঔষধেই আছে। মানে রুগী যখন ঘুমিয়ে পড়বে তখন কিন্তু ঘাম হবে, আবার যখন জেগে উঠবে আর ঘাম থাকে না। এটাও কিন্তু থোজাতে। এবার আমি এর উল্টোটি বলি, যদি যে জেগে থাকলে ঘাম কোন ঔষধে হবে, সেটা হবে শ্যাম্বুকাস নাইগ্রা। আমাদের যে শ্যাম্বুকাস নাইগ্রা আছে সেটা হচ্ছে জেগে থাকলে ঘাম। আর আমি আগেই বলে গেলাম যে ঘুমালে ঘাম হচ্ছে আমাদের থোজা ঔষধটিতে। এবার আমরা নাম্বার 3তে জানার চেষ্টা করি। নাম্বার 3 মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। দেখুন ইন্টারেস্টিংও বটে এইগুলো। তা উপরের দিকে তাকালে মাথা ঘুরে, এই ভার্টিগো আমরা লক্ষণ জানি। অনেক আছে, অনেক রেমেডি আছে, সেই সমস্ত রেমেডিতে মাথা ঘুরে। রুগী বলে যে উপরের দিকে আমি যদি তাকাই তাহলে মাথা ঘোরে। তো এই উপরের দিকে মাথা ঘোরা মাত্র 2টি রেমেডিতে আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পালসেটিলা আর একটা হচ্ছে সাইলিসিয়া। ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে পালসেটিলা আর একটা হচ্ছে সাইলিসিয়া। এই 2টি ঔষধের রুগীদের উপরের দিকে তাকালে কিন্তু মাথা ঘুরে। এবার আমি এর উল্টো লক্ষণটা বলি, নিচের দিকে তাকালে মাথা ঘোরে। বলুন তো কোন রেমেডিতে আছে? বলতে পারবেন? বলুন, একবার বলার চেষ্টা করুন। আমি তো বলে দেবই, আপনারা বলার চেষ্টা করুন, কমেন্টে লিখে দেবেন। যাই হোক, আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি না পারেন, যদি পারেন তো ভালো কথা, আর যদি না পারেন তাহলেও ভালো কথা, না পারলেও আমি বলে দিচ্ছি। এবার নিচের দিকে তাকালে মাথা ঘোরে আমাদের যে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া নাম করে একটা ঔষধ আছে সেটাই, আর হচ্ছে স্পাইজেলিয়া। এই 2টি ঔষধের রুগীদের কিন্তু নিচের দিকে তাকালে মাথা ঘোরে। তো আমরা চটজলাদি যেটা শিখলাম, উপরের দিকে তাকালে পালসেটিলা সাইলিসিয়া মাথা ঘোরে,
আর নিচের দিকে মাথা করে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া আর হচ্ছে স্পাইজেলিয়া। ঠিক আছে, তাহলে খুব সুন্দর এবং ইন্টারেস্টিং হলো, আমাদের জ্ঞান ভাণ্ডারটাও বেড়ে গেল। এবার আমরা নেক্সটে জানার চেষ্টা করব। এবার আমরা নাম্বার 4-এ জানার চেষ্টা করব। সময় খুব দ্রুত চলে যায়, মানে টাইমটা মনে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। বলতে পারেন এটা কোন ঔষধে আছে? মানে সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যে কোকুলাস ইন্ডিকা, কোকুলাস ইন্ডিকা এবং থেরিডিয়ন যে ঔষধ দুটি আছে, এই দুটি ঔষধের রুগীদের মনে হয় যে সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। 12 ঘন্টা সময় মনে হয় 8 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে। তো এই দুটি ঔষধের রুগীরা মনে করে যে সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে দ্রুত চলে যাচ্ছে। এবার এর বিপরীত লক্ষণটি কী হবে? এর বিপরীত লক্ষণটা হবে যে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে। তো বলুন তো কোন ঔষধের, আপনারা পড়েছেন মেটেরিয়া মেডিকায় কিন্তু মনে রাখতে পারছেন না হয়তো। তো সময় খুব ধীরে ধীরে যাচ্ছে, এটাও দুটো ঔষধের রোগীরা মনে করে, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম এবং ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা, আগেরটা বললাম কোকুলাস ইন্ডিকা, আর এটা কিন্তু ক্যানাবিস ইন্ডিকা। ঔষধ দুটি কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো এই দুটি ঔষধের রোগীরা মনে করে যে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে। এবার আমরা নাম্বার 5-এ জানার চেষ্টা করি। গরম পানীয় বৃদ্ধি, মানে গরম পানাহার যদি করে, গরম পানীয়, গরম ড্রিঙ্কিং করে, গরম দুধ, তারপরে চা, গরম জল যদি পান করে তাহলে রোগ বাড়ে। কোন ঔষধে বাড়ে? বলতে পারেন যে গরম খেলে বাড়ে, সমস্ত রোগ ব্যাধিগুলো বাড়ে, বিশেষত পেটের রোগ তো বটেই। তো গরম পানীয় বৃদ্ধি আমাদের যে স্টানাম মেটালিকাম যে ঔষধটি আছে, সেই ঔষধের রোগীদের কিন্তু গরম পানীয় বৃদ্ধি হয়। আবার লাইকোপোডিয়ামে কিন্তু এর উল্টো লক্ষণ আছে। এবার আমরা জানব যে ঠান্ডা পানীয় বৃদ্ধি, মানে গরম পানীয় বৃদ্ধি এর উল্টোটা কিন্তু ঠান্ডা পানীয় বৃদ্ধি হবে। এবার ঠান্ডা পানীয় বৃদ্ধি হয় কোন ঔষধের রোগীদের রোগ ব্যাধিগুলো? তো ঠান্ডা পানীয় রোগ বৃদ্ধি হয়েছে আমাদের স্পাইজেলিয়া ঔষধের রোগ ব্যাধিগুলো ঠান্ডা পানীয় বৃদ্ধি পায়। তো যাই হোক, দেখুন ভীষণ ইন্টারেস্টিং জিনিস। আপনারা যদি এইগুলো লিখে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে। দেখবেন যে অল্পেতে আপনারা অনেক কিছু বেশি শিখে ফেলতে পারবেন। এতে আপনাদের সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।